আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলছি নিউ জার্সি থেকে। আজকে 18ই জুন ভোর 3:30। আমরা এখন প্ল্যান করেছি আমরা এখন নায়াগ্রার উদ্দেশ্যে রওনা দেব এবং নায়াগ্রার কাছে এলমহার্স্টে আমরা একটা হোটেল বুকিং দিয়েছি। আপাতত সেখানে অবস্থান করে আমরা নায়াগ্রা দেখব এবং সম্ভব হলে কানাডাও ভ্রমণ করব। আমরা এই মাত্র রওনা দিয়ে আমরা বাফেলো বা এলমহার্স্টের উদ্দেশ্যে চলেছি। আমাদের রুটটা হচ্ছে নিউ জার্সি থেকে পেনসিলভেনিয়া হয়ে তারপরে রচেস্টার হয়ে তারপরে আমরা এলমহার্স্ট যাব, এটা নায়াগ্রার কাছেই এবং ওইখানেই আমাদের গন্তব্যস্থল। তো চলুন যাওয়া যাক। রাতের অন্ধকার একটু দেখুন আপনারা কেমন রাতের অন্ধকারের রাস্তাগুলো। আর আমার সঙ্গে আছে আমার স্ত্রী, আমার ছেলের ওয়াইফ এবং তাদের ছোট কন্যা সন্তান। তো চলুন যাওয়া যাক। আমেরিকার হাইওয়েগুলোতে সাধারণত কোনো স্ট্রিট লাইট থাকে না, তাই এই রাতের অন্ধকারে শুধুমাত্র গাড়ির হেডলাইট দিয়ে রাস্তা দেখেই চলতে হয়। অবশ্য মাঝে মাঝে সিগন্যাল লাইট আসলে তখন কিছু দৃশ্যমান হয়। এই যে আমরা কিছুক্ষণ আগেই রওনা দিয়েছি 3:30টার দিকে এবং এখন আপনি গাড়ির ভিতরে টাইম দেখতে পাচ্ছেন, এটা হলো 3:45। আমরা এখন যাব নেক্সট। এটা টেসলা গাড়ি, আমাদেরকে মাঝে 2বার বা 3বার চার্জ নেওয়ার দরকার হতে পারে। তো আমরা প্রাথমিকভাবে নেক্সট আমরা একটা চার্জার করতে যাচ্ছি। নিউ জার্সির ফ্লেমিংটনে আমরা প্রথমে চার্জ নেব, তারপর আমরা পেনসিলভেনিয়ার ভিতর ঢুকবো। ঢুকে ওখান থেকে আবার পরবর্তী চার্জিং স্টেশন কোথায় দরকার হবে সেটা এখানে টেসলা গাড়িতেই বলে দিবে, সেই অনুযায়ী আমরা সেখানে চার্জ নেব। তো চলুন যাওয়া যাক। আমরা নিউ জার্সির ফ্লেমিংটনে এসে গেছি। এখন আমরা গাড়িতে প্রথম চার্জটা দিচ্ছি। এই টেসলা গাড়িতে একবার ফুল চার্জ দিলে এক নাগারে 280-90 মাইল পর্যন্ত যাওয়া যায়। তবে অনেক সময় দেখা যায় যে মাঝে প্রয়োজনীয় চার্জিং স্টেশন না থাকার কারণে চার্জ থাকা সত্ত্বেও আবার রিফিল করে চার্জ বাড়ায় নিতে হয়। এই ফ্লেমিংটনেও আমরা ঠিক আমাদের গাড়িতে চার্জ থাকা সত্ত্বেও আমরা ফুল চার্জ আবার করে নিলাম। আমরা এই ওয়াওয়ার দোকানের পাশেই চার্জিং দিচ্ছি। এই দোকানের সামনে আমরা হাঁটাহাঁটি করে কিছু সময় কাটালাম। গাড়ি চার্জিং হতে 15-20 মিনিট লাগে। সেই সময়টা আমরা এখানে একটু রিল্যাক্সও করলাম, রেস্টরুমে গেলাম। রাতের জার্নিটা খুবই মনোরম, চারিদিকে খুবই নিস্তব্ধ, কোনো রকম আওয়াজ নাই এবং আবহাওয়া খুব সুন্দর, কোল্ড অ্যান্ড কাম। টেম্পারেচার মনে হয় 15 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। গুড, ভালো জার্নির জন্য খুব কমফোর্টেবল টাইম। আমাদের দূরত্ব প্রায় 400 মাইলের মতো। অলরেডি আমরা প্রায় 40 মাইল পার হয়ে এসেছি। বাকি আরো 360 মাইলের মতো রয়ে গেছে। চলুন যাওয়া যাক। আমরা কিছুক্ষণ বিরতি এবং গাড়ির চার্জ নেওয়ার পর আবার রওনা দিলাম। আমাদের নেক্সট চার্জিং পয়েন্ট হচ্ছে
পেনসিলভেনিয়ার মাউন্ট পকনো, সেখানে আমরা আবার চার্জ দিই। এই চার্জিং স্টেশনগুলো টেসলাই নির্ধারণ করে দেয়। চলুন যাওয়া যাক। আমরা দেলোয়ার নদীর কাছাকাছি চলে এসেছি। এই দেলোয়ার নদী পার হলেই আমরা পেনসিলভেনিয়ায় প্রবেশ করব। এই ব্রিজটাই হচ্ছে নদী ক্রসিংয়ের ব্রিজ। আপনারা ডান সাইডে দেখতে পাচ্ছেন দেলোয়ার নদী। আমরা শীঘ্রই পেনসিলভেনিয়া প্রবেশ করব। এই নদীর পরেই পেনসিলভেনিয়া শুরু হলো। চলুন যাওয়া যাক। আমরা ফিলাডেলফিয়াতে প্রবেশ করলাম এইমাত্র। নদী পার হয়ে গেল, নদী ক্রস করে ওই পারে চলে গেছে। আমরা পেনসিলভেনিয়া প্রবেশ করলাম এইমাত্র। ইজি পাস। আমরা এইমাত্র নিউ জার্সি থেকে পেনসিলভেনিয়ায় প্রবেশ করলাম। আপনারা ইতিপূর্বেই একটা ওয়েলকাম সাইনবোর্ড দেখতে পেলেন। আমরা পেনসিলভেনিয়ার পকনো প্রিমিয়াম আউটলেটসের টেসলা চার্জিং স্টেশনে আবার একটু দাঁড়ালাম। যে 260 বা 70 মাইল একটানা এই গাড়ি চালানো যায়, কিন্তু ঝুঁকি থেকে যায়। তাই আমরা চেষ্টা করছি সবসময় ফুল চার্জ রাখার জন্য। আমরা সেকেন্ড চার্জিং পয়েন্ট এটা। এখন প্রায় আমরা 100 মাইলের কিছু বেশি এসেছি। আরও প্রায় 300 মাইল আমাদেরকে যেতে হবে। এর মধ্যেই আমরা 2 বার চার্জ নিলাম। প্রথমবার অবশ্য শুরুতেই 40 মাইল আসার পরেই শুরুতে চার্জ দিয়েছিলাম। তারপরে প্রায় 100 মাইল পরে আবার এসে চার্জ দিলাম। মোটামুটি 150 মাইল আমরা জার্নি করে এসেছি। চার্জটা খুবই নির্জন জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে পাহাড় এবং ছোট ছোট পাহাড়। পাহাড়ের মাঝে এই স্টপ ওভার। সুন্দর একটা ফুলের ঝাড় আছে। বেসিক্যালি একটা গোলাপ ফুল। এত গোলাপ ফুল একসাথে, যেটা গোলাপ ফুল হিসেবে বুঝে ওঠাই একটা বিরাট ব্যাপার। আসলে বেসিক্যালি একটা মার্কেট। এই মার্কেটের পাশে এই চার্জিং ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। এটা ওখানে লেখা আছে পকনো প্রিমিয়াম আউটলেটস। এখানে আমাদের একটু ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, কিন্তু সমস্ত মার্কেট বন্ধ থাকায় সেটা সম্ভব হলো না। এই যে আমাদের গাড়ি চার্জ দিচ্ছে। এত ভোরে এখানে চার্জ নেওয়ার জন্য আর কোনো গাড়ি দেখা যাচ্ছে না। সম্ভবত আমরাই একমাত্র গাড়ি যারা চার্জ নিচ্ছি। ওয়াশরুমে যাওয়ার জন্য পকনো প্রিমিয়াম আউটলেট থেকে বের হয়েই অল্প দূরেই আমরা আবার একটি ওয়াওয়া স্টোরে দাঁড়ালাম। প্রিমিয়াম আউটলেটে কোনো ওয়াশরুম খোলা না পাওয়ায় আমাদের এখানে যাত্রা বিরতি। চলুন স্টোরের ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে পেনসিলভেনিয়ার মাউন্ট পকনোর একটা ওয়াওয়া স্টোর। এখানেও সুপার চার্জারের ব্যবস্থা আছে। তাই গাড়িটি চার্জে রেখে আমরা এই ওয়াওয়া স্টোরে এসেছি
আমাদের ওয়াশরুমের কাজ সারতে। এটা মেয়েদের, ছেলেদের একসাথে। আসলে আমি ভুল করেছিলাম। এখানে পাশাপাশি দুইটা বাথরুম এবং দুইটাই কমন বাথরুম, অর্থাৎ ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে অন্যান্য জায়গায় দেখা যায় ছেলেদেরটা আলাদা, মেয়েদেরটা আলাদা। কিন্তু এরা কেন এরকম করেছে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আমাদের কোনো কেনাকাটা না থাকলেও আমরা জাস্ট কিছুক্ষণ দোকানের মধ্যে হাঁটাহাঁটি করলাম। ওয়াওয়া দোকানগুলো মূলত রেডিমেড স্ন্যাক্স বিক্রির জন্য বিখ্যাত। আপনারা প্রত্যেকটা ওয়াওয়া স্টোরের পাশেই দেখবেন এই ধরনের একটি ভেন্ডিং মেশিন। এর ভিতরে আসলে আছে গ্যাসের কম্প্রেসড সিলিন্ডার, যেগুলো সাধারণত বাইরে চুলা বা স্টোভ ইউজ করতে গেলে ব্যবহার করা হয়ে থাকে। স্পেশালি যারা ক্যাম্পিং করেন তারা এই চুলাগুলো সংগ্রহ করেন। আমরা আবার আমাদের গাড়ির নিকট যেতে শুরু করলাম। চার্জ হয়ে গেছে দেখে আবার রওনা দিলাম। আমরা এখনও পেনসিলভেনিয়াতেই আছি। এই পেনসিলভেনিয়া দিয়ে কিছু দূর যাওয়ার পরে আমরা আবার নিউ ইয়র্কের বিংহ্যামটনের দিকে অগ্রসর হব। চলুন যাওয়া যাক। আমার এই যাত্রাপথে মনে পড়ছে এক সময় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যেতাম প্রায় 160 মাইল। সকালে রওনা দিলে সন্ধ্যা হয়ে যেত। নানান রকম প্রতিবন্ধকতা ছিল তখন। তবে সম্প্রতি চিটাগাং এখন অনেক সহজতর হয়েছে যাওয়া। এই রাস্তার দুপাশেই পাহাড়। আমরা এই দুই পাহাড়ের মাঝে এই পথ দিয়ে চলছি। এই রাস্তার সর্বোচ্চ গতিসীমা 70 মাইল প্রতি ঘন্টায়। কিন্তু আপনারা দেখুন আমরা কিছু বাড়তি 77 মাইল প্রতি ঘন্টায় চালাচ্ছি। আমরা অনুমোদিত স্পিডের 10%-এর মধ্যেই থাকার চেষ্টা করছি। আমরা যতই সামনে এগোতে লাগলাম ততই বেশি বেশি পাহাড়ের দৃশ্য দেখতে পেলাম। আমাদের চতুর্পাশে শুধু পাহাড় আর পাহাড়, মাঝ দিয়ে আমরা এগিয়ে চলেছি। ইতিমধ্যে সকাল হয়ে গিয়েছে। চারিদিকে সূর্যের আলোয় পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে। আমরা আগের থেকে অনেক কমফোর্টেবল ওয়েতে চলছি। আমরা আবার নিউ ইয়র্কে প্রবেশ করেছি এবং এখন বিংহ্যামটনের খুবই কাছাকাছি আছি। বিংহ্যামটন খুব সুন্দর একটা শহর। আমাদের দেখার খুব ইচ্ছা ছিল, তবে সময়ের কারণে আমরা এখন একটানা চলে যাব। ফেরার সময় আমরা বিংহ্যামটনে একদিন থাকার চেষ্টা করব। আপনারা দেখছেন চারিদিকে অসংখ্য পাহাড়। আসলে বিংহ্যামটন শহরটাই পাহাড়ে পরিপূর্ণ এবং খুবই সুন্দর ও মনোরম। এই শহর দেখে আমাদের চট্টগ্রাম শহরের কথা মনে পড়ছে। কোনো সময় আমি এই চট্টগ্রামের রাউজান এলাকায়, রাঙ্গুনিয়া এলাকায় দীর্ঘদিন অবস্থান করেছিলাম। সেই সময়ে আমি প্রতিদিন বিকালে এই পাহাড়ি এলাকায় হাঁটতে যেতাম ও এই পাহাড়ি এলাকার যে গভীর সৌন্দর্য তা আমি তিলে তিলে অনুভব করতাম। আজকে এই পাহাড়ি এলাকা দেখে আমার সেই চট্টগ্রামের ইতিহাসের কথা মনে পড়ছে।
সেটা ছিল 70 দশকের দিকে। চলুন যাওয়া যাক। আমরা আবার চার্জ নেওয়ার জন্য দাঁড়ালাম। এই জায়গাটার নাম হচ্ছে কারকুট। টেসলার মনিটরে দেখা যাচ্ছে এটার নাম কারকুট, নিউ ইয়র্ক। এই জায়গাটা মূলত একটা মার্কেট এবং এটার নাম হচ্ছে স্কেনাডার্স ফার্ম। এই মার্কেটের পার্কিং লটেই টেসলার চার্জিং স্টেশনগুলো বসানো হয়েছে। তবে এখন অনেক সকাল, তাই এই মার্কেটে কোনো ভিড় নাই। আমাদের গাড়িটা এইখানে চার্জে রেখে আমরা একটু হাঁটতে গেলাম সামনের দিকে। এইটা হচ্ছে একটি চাইনিজ রেস্টুরেন্ট, নাম হংকং। তবে এই দরজার ভিতরে মনে হচ্ছে চাইনিজ গ্রোসারি, পাশাপাশি দুটি দোকান। চলুন ভিতরে যাওয়া যাক। গ্রসারি সব কিছু আছে, যে ডেলি আছে। আমি মূলত এই গ্রোসারিতে ঢুকেছি ওয়াশরুম ব্যবহার করার জন্য, কিন্তু এর ওয়াশরুম খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে এক কর্নারে অফিসের ভিতরে ওয়াশরুমের সন্ধান পেলাম। আমরা এ পর্যন্ত 194 মাইল এসেছি, মোটামুটি 50%। দুইটা রাউট আছে 8:30। একটা আছে সেরাকস, রচেস্টার হয়ে যাওয়া যায়, আরটা আছে এইদিকে, এটা এলমিরা হয়ে জেনেসিও হয়ে তারপরে বাফালো। এটা হলো ফাস্টেস্ট, আর এটা হচ্ছে লংগেস্ট আমার কাছে মনে হচ্ছে আর কি। এটা শর্টার, আমার শর্টার রুট নিয়ে ভালো হবে নাকি, কি বলো? অবশ্যই শর্ট ভালো। কত টাইম ডিফারেন্স কত? ওই ফাস্টেস্ট রুট দিয়ে গেলে হলো রাস্তা বেশি, ওইদিকে আমাদের 223 মাইল লাগতেছে, আর এই দিক দিয়ে গেলে লাগতেছে আমাদের কত মাইল? 211। এই হচ্ছে ডিফারেন্স। কিন্তু আমরা কাছাকাছি যাই দেখি আর কি। আপনারা দেখেছেন আজকে এই ভ্রমণ যাত্রার সব দায়িত্ব আমার ছেলের উপরই রয়ে গেছে। সেই আমাদেরকে নিয়ে এই নায়াগ্রা এবং কানাডা ভ্রমণের জন্য উদ্যোগ নিয়েছে। সে সমস্ত রাস্তায় সে নিজে ড্রাইভ করছে এবং সে কাউকে ড্রাইভ করতে দিতে রাজিও নয়। তার কারণ টেসলা চালাতে গেলে একটু পূর্ব প্র্যাকটিস থাকা দরকার। তারপরে এটা তার নতুন গাড়ি, মাত্র 20-25 হাজার মাইল চলেছে এ পর্যন্ত, তাই তার এই সতর্কতা। আমরা আবার একটু গাড়ি চার্জ করে নেব। এই জায়গাটার নাম হলো নিউ ইয়র্কের পেইন্টেড পোস্ট। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। গাড়ি চার্জ দিয়ে আমরা আবার একটু নামলাম পার্শ্ববর্তী ডানকিন ডোনাটসে একটু সময় কাটাতে। এছাড়া ওয়াশরুমের ব্যাপার তো আছেই, কিন্তু গাড়ি থেকে নেমেই আমাদের চাকার দিকে নজর। দেখুন, দেখলাম গাড়ির সামনের বাম পাশের চাকাটা, ফ্রন্ট চাকা, আর এক পাশে একটু ফুলে গেছে। সম্ভবত রাস্তায় কোনো বড় পাথর বা শক্ত কিছুর সাথে আঘাতপ্রাপ্ত হয়ে এই সামনের চাকাটা ইনজুর্ড হয়ে গেছে। যদিও গাড়ির 4টি চাকাই অলমোস্ট ব্র্যান্ড নিউ ছিল। এই ধরনের চাকা নিয়ে জার্নি করা খুবই ঝুঁকিপূর্ণ, তাই আমরা খুব চিন্তা করছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব এই চাকাটাকে রিপ্লেস করা। আমরা নিউ ইয়র্কের পেইন্টেড পোস্টের
ভিক্টোরিয়া হাইওয়ের পাশে আছি। এখানে এই ডানকিন যে স্টোরটা, এই স্টোরে আমরা এখন কিছু হালকা পাতলা নাস্তা করব। চলুন যাওয়া যাক। আর এছাড়া একটু ওয়াশরুমেও যাওয়ার প্রয়োজন আছে। দোকানে আমরা আছি, চার দিয়ে এসছি গাড়ি। দেখা যাক ভিতরে কি পাওয়া যায় ডানকিনের দোকানে, এটাই আমরা এখন খাবো। আমরা ডানকিন থেকে বের হয়ে গাড়িতে উঠে আবার রওনা দিলাম। নিউ ইয়র্কের এই এলাকা পুরাটাই পাহাড়ময় এবং বেশ মাঝে মাঝে বেশ সুউচ্চ পাহাড়ময়। নিউ ইয়র্ক সরকার এখানে একটা ভালো কাজ করেছেন। তারা এই সমস্ত উঁচু পাহাড়ের উপরে এয়ার টারবাইন বসাইয়ে দিয়েছেন, উইন্ডমিল, যাকে উইন্ডমিলও বলতে পারেন। এই এয়ার টারবাইন থেকে প্রচুর বিদ্যুৎ সংগ্রহ করা যায়। ওই দেখুন পাহাড়ের টিলায় সব এয়ার টারবাইন বসানো আছে। এই বাতাসে এই পাখাগুলো ঘুরলে বিদ্যুৎ তৈরি হয় এবং তা অনেকটা বিনামূল্যে, স্থাপন খরচ ছাড়া। তো সেই বিদ্যুৎ একটা বিরাট আর্থিক সহায়তা করে সরকারকে। অবশ্য এই এয়ার টারবাইন থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য নিশ্চয় আলাদা কোনো সংস্থা আছে। আমাদের এই টেসলা গাড়ির সামনের বাম পাশের চাকাটা একটু ড্যামেজ হওয়ায় আমরা ইচ্ছা করি গাড়ি আপাতত আস্তে চালাচ্ছিলাম। আমাদের বাম পাশে এটা সম্ভবত কোনো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি হবে, তবে সাইনবোর্ড না থাকায় এই মুহূর্তে কোনো নাম বলতে পারছি না। এটা একটা ছোটোখাটো শহর বলে মনে হচ্ছে, তবে কোথায় কোনো সাইনবোর্ডে কোনো স্থানের নাম খুঁজে না পাওয়ায় এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। চলুন সামনে যাই। এটা একটা খামার বাড়ি। দেখুন আমেরিকান কৃষকদের কত বড় এলাকা এবং খামার বাড়ি। আমরা এইমাত্র বাফেলোর সন্নিকটে সিটি অফ বাটাভিয়া অতিক্রম করছি। এগোচ্ছি, শহরটা বেশ বড়। সামনে একটু ট্রাফিক মনে হচ্ছে, তাই গাড়ি ধীরে ধীরে চালাতে হচ্ছে। তবে উভয় পাশে কী কী স্থাপনা আছে এগুলো আমরা দেখতে চেষ্টা করলাম। এটা কি টেনেসি কাউন্টি। টেনেসি কাউন্টিটা কোথায়? এটা কোর্ট অ্যাক্টিভিটি, যেটা কোর্ট, টেনেসি কাউন্টির কোর্ট এটা। আর এটা সিটি অফ বাটাভিয়া পুলিশের অফিস। আমরা বাফেলোর একটু আগে আছি, আমরা বাফেলো এখন ঢুকি নাই, বাফেলোর প্রায় আগের শহরটাই আর কি। আর একটু যেতে হবে আমাদের, বাফেলো যেতে গেলে কিছু দূর গেলেই আমরা পাবো ইনশাল্লাহ। এখানে টোটাল ডানকিন আছে, মেভিস টায়ার আছে, দেখবো না কেউ এনে দিয়ে সাথে কথা বলে দেখবো। মেভিস টায়ার না, এখন চলে আসছে টেসলা কন্ট্যাক্ট। এদের সাথে কথা বলে লাভ হবে। এইমাত্র আমরা যে শহরটি পার করে আসলাম, সিটি অফ বাটাভিয়া। এখানে বেশ কয়েকটি টায়ার এর দোকান আছে, কিন্তু সমস্যা হলো টেসলার গাড়ির টায়ারের সাথে অন্য কোনো টায়ারের মিল পাওয়া যায় না এবং বাজারে সহজলভ্যও নয়। তাই আমাদেরকে সবচেয়ে ভালো হবে যদি আমরা টেসলার সার্ভিস সেন্টার থেকে এই চাকা পরিবর্তনের, টায়ার পরিবর্তনের ব্যবস্থা করি। আমরা সেভাবেই ওই শহরের টায়ারের দোকানগুলো আর সময় নষ্ট করলাম না। আমরা সরাসরি বাফেলোতে যে
টেসলার সার্ভিস সেন্টার আছে, সেখানেই আমরা টায়ারটা পরিবর্তন করব এই আশায় আবার রওনা দিলাম। চলুন যাওয়া যাক। তবে বাফেলোর টেসলা সার্ভিস সেন্টারে যাওয়ার আগেই আমাদের বুকিং করা হোটেলটি পৌঁছবে। আমরা প্রাথমিকভাবে সেখানেই আমাদের মালামাল নামিয়ে এবং পারলে ফ্যামিলি নামিয়ে আমরা আলাদাভাবে টেসলা সার্ভিস সেন্টারে যাব। চলুন যাওয়া যাক। আমার মনে হয় আমরা বাফেলোর বৃহত্তর বাফেলোর মধ্যে চলে এসেছি। খুব বেশি দেরি হবে না মেন বাফেলোর দিকে যেতে। আমাদের হোটেলটি এলমহার্স্ট প্লেসে, এটা বাফেলো থেকে 10 মিনিটের ড্রাইভ। এই বাফেলো শহর সম্পর্কে আমরা বহুদিন হলোই নানান কথা শুনে আসছি। আমি মোটামুটি 10-12 বছর, বেশি হবে 15 বছর হলো আমেরিকা মাঝে মাঝে যাতায়াত করি আমার ছেলে মেয়ের কারণে, এবং আমি শুনেছি যে বাফেলো শহরে খুব কম মূল্যে বাড়িঘর পাওয়া যায়, এবং সবচেয়ে বড় সুবিধা হলো যে এখানে বিনিয়োগ করে অনেকে বাড়িঘর বিনিয়োগ করে অনেকে লাভবানও হচ্ছেন। আর যারা স্থায়ীভাবে থাকতে চান তাদের জন্য তো অবশ্যই এটা খুবই চিপার জায়গা। এছাড়া আমাদের বাঙালিদের সবচেয়ে বড় সুবিধা হলো ব্যাকইয়ার্ডে সবজি বাগান করা। প্রতিটা বাঙালি নিউ ইয়র্কে ভাড়া থাকেন যারা বা ছিলেন, তাদের মধ্যে এই হাহাকারটা আছে যে তারা প্রয়োজনীয় শাকসবজি এমনকি কাঁচামরিচ এগুলো বুনতে পারেন না বা চাষ করতে পারেন না আঙ্গিনা থাকা সত্ত্বেও। এইখানে আসার পরে সেই আশা অনেকেরই পূরণ হয়েছে। তা আমরা আমাদের এই ভ্রমণের ফাঁকে চেষ্টা করব বাফেলো শহরের এই বাড়িঘরের বিক্রির কী অবস্থা, এটা আমরা নিতান্তই শখ করেই দেখব। এই যে বাফেলো ইউনিভার্সিটির দিকে আমাদের রাস্তার সাইনবোর্ডটা নির্দেশিকা দিল, আমাদের খুব বেশি দেরি নাই, এই শীঘ্রই আমরা নায়াগ্রার সন্নিকটে চলে আসছি। নায়াগ্রার দিক নির্দেশনা সম্বলিত সাইনবোর্ডও আমাদের নজরে পড়ছে। রাস্তার দুই পাশে শহরাঞ্চল উন্নয়নের কিছু চিহ্ন আমরা দেখছি। আসলে এই বাফেলো শহরের রাস্তাঘাটগুলি যে খুবই উন্নত সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রায় 6 লেন বা 8 লেনের রাস্তা এটা, এবং বেশ প্রশস্ত, সহজেই সবাই যাতায়াত করতে পারে। আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে, যেটা বাফেলো মূল শহর থেকে 10 কিলোমিটারের মতো, 10 মাইলের মতো আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। সেটাও বৃহত্তর বাফেলোর মধ্যে অন্তর্ভুক্ত বলা যায়। যাই হোক, আমাদের সাথে গাড়ি আছে, এখানে 10 মাইল কোনো ব্যাপার নয়। চলুন যাওয়া যাক। আমরা আমাদের নির্ধারিত হোটেলের পাশেই চলে এসেছি। এই হোটেলটি হচ্ছে হিলটন সুইটসের হোম 2। এটা আপনার বেশ বড়সড় একটা হোটেল, এবং এর রিভিউ খুব ভালো। আর সবচেয়ে বড় কথা, এইখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আরও আছে টেসলা গাড়ির ফ্রি চার্জিং। আপনারা দেখতে পাচ্ছেন হোটেলটি হোম 2 সুইটস অফ হিলটন। আমরা সেদিকেই সামনে যেয়ে বামে ঢুকবো। এই দেখুন, আমরা এখন বামে হোটেল ক্যাম্পাসের দিকে প্রবেশ করছি। চলুন যাওয়া যাক। আমরা হোটেলের পার্কিং লটে প্রবেশ করছি। আমরা এই হোটেলেই থাকার জন্য 3 দিনের জন্য বুকিং করেছি। চলুন যাওয়া যাক।
টেসলা গাড়ি দাঁড়া আছে, এবার পাশে রাইখে চার্জ দেওয়া যাবে এখানে পার্ক করে। হ্যাঁ, চার্জ দিয়ে রাখা যাবে। আমরা পার্কিং লটে ঢুকেই দেখতে পেলাম যে এই টেসলা গাড়ির চার্জিং পয়েন্ট এই হোটেল থেকে নির্মাণ করা আছে। আমাদের জন্য এখানে চার্জিংয়ের যে সমস্যা সে চিন্তা থেকে আমরা দূর হলাম। অবশেষে আমাদের এই একটানা এই 400 মাইল ভ্রমণ শেষ হলো। আমরা এখন গাড়ি থেকে নামছি। আমরা এখন আমাদের পূর্বে থেকে বুকিং করা হোটেলের রুমে যাব। চলুন আপনারাও সঙ্গে। এই মাত্র আমরা এই আমাদের হোটেলে এসে পৌঁছালাম। আমাদের হোটেলে থেকে আমরা এখন আমাদের গাড়ি থেকে আমরা মালপত্রগুলো আপলোড করব এবং তারপরে আমরা ভিতরে যাব। আমার ছেলে এখানে গাড়ি রেখেই ভিতরে কাউন্টারে গেছে চেক ইন করার জন্য, কারণ আমাদের সর্বশেষ সময় ছিল বিকাল 3টা চেক ইন করার। তাই আমার ছেলে প্রথমেই চেক ইনের ঝামেলাটা সারতে গেছে। এই ফাঁকে আমরা গাড়ির মালামালগুলো নামিয়ে আমরা ট্রলিতে উঠাচ্ছিলাম। চেক ইনের ফর্মালিটি শেষ। এবার আমরা মালামাল নিয়ে হোটেলে ঢুকতে শুরু করলাম। আমার ছেলে গাড়ি নিয়ে এই চার্জিং পয়েন্টের কেবল কানেকশন দিয়ে গাড়ি পার্কিং করতে গেল। পার্কিং থেকে ফিরে এসে আমরা একসাথেই রুমে যাব। আমরা আপাতত লবিতে আমার ছেলের জন্য অপেক্ষা করতে লাগলাম। আজকে আর নয়, আমাদের এই বাফেলো এবং কানাডা যাওয়ার প্রথম পর্বটি এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা পরবর্তীতে আমাদের কার্যক্রম আবার পর্ব 2তে দেখাতে চেষ্টা করব। ধন্যবাদ।